ডিয়ার ভিউয়ার্স, বিহার রাজ্য প্রাথমিক শিক্ষক সংঘ, যেটি হচ্ছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনেরই একটি শাখা, যার অধ্যক্ষ মানে প্রেসিডেন্ট হচ্ছেন মাননীয় জয়রাম শর্মা। তো এই প্রাথমিক সংঘের উচ্চপদস্থ নেতা নেত্রীরা ভারতের শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানকে একটি চিঠি দিয়েছেন, এবং শুধু চিঠি দেওয়া নয়, তার সাথে কিন্তু সরাসরি ইনারা সাক্ষাৎ করেছেন এবং কিছু পজিটিভ ডিসকাশন হয়েছে। চিঠিতে কি দাবি করা হয়েছে এবং ডিসকাশনে কি উঠে এসেছে হয়তো আপনারা অনেকে খবরটা পেয়েছেন, কিন্তু প্র্যাকটিক্যালি ধর্মেন্দ্র প্রধানজি কি বলেছেন এবং এখান থেকে কি আউটকাম আসতে পারে সেটা নিয়ে আজকে একটু ডিসকাস করব। প্রথমে চিঠিটা বলি, চিঠিতে কি বলা হয়েছে। চিঠিটি 3রা নভেম্বর তারিখের চিঠি। তো এখানে বলা হয়েছে, সেবা মে মাননীয় মন্ত্রী মহোদয়, शिक्षा विभाग, भारत सरकार, नई दिल्ली। विषय की ना बिहार एवं देश के सभी शिक्षक एवं कर्मचारियों से संबंधित मांग पत्र। एटी आसले शुधुमात्र जे टेट मैंडेटरी सुप्रीम कोर्टेर जे केसटा छिलो सेटार ব্যাপারটা নিয়ে নয়, টেট তো আছেই, প্লাস সাথে সাথে আরো কিছু দাবি তারা করেছেন। আর এই দাবিগুলি তো মারাত্মকভাবে এখনই প্রাসঙ্গিক। শিক্ষা সংক্রান্ত এনসিটি বা এমএইচআরডি জারি করা নির্দেশিকা কিন্তু যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে বর্তায়, তেমন সমস্ত রাজ্য সরকারের উপরেও কিন্তু এই নির্দেশিকাগুলো সমানভাবে প্রযোজ্য হয়। আর এমএইচআরডির নির্দেশিকা অনুযায়ী কিন্তু সমস্ত দেশের সমস্ত শিক্ষকদের বেতন মান সমান হওয়া উচিত, তাদের গাইডলাইন্সে স্পষ্ট নির্দেশিকা আছে, কোথাও কোনো ফারাক থাকা চলবে না, এটা স্পষ্ট নির্দেশিকা। এটা নিয়েও আমি বলেছি, তাই এটাও একটা ওনাদের দাবি আছে। তো ওনাদের ক্ষেত্রে হয়তো দাবিটা ওনারা করছেন, আমাদের যে স্টেটের তরফ থেকে দাবি করা হয়েছে কিনা জানি না, তবে দাবিটা খুবই প্রাসঙ্গিক। তো আমি চিঠির অংশটিতে যাই। आप देश के यशस्वी एवं ओजस्वी शिक्षा मंत्री के रूप में काम कर रहे हैं। आपको जैसे कर्मठ शिक्षा मंत्री बनने से हम सभी आपके कृतित्व से आह्लादित है। आपके कार्यकाल में शिक्षा के स्तर में काफी आमूल परिवर्तन हुआ है तथा शिक्षण व्यवस्था काफी सुदृढ़ हुई है। अखिल भारतीय प्राथमिक शिक्षक संघ के द्वारा शिक्षक पात्रता परीक्षा टेट को रुकवाने हेतु भारत सरकार से आग्रह किया गया है। মানে অলরেডি এআইপিটিএফ অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন তারা টেটের ব্যাপারে একটি আবেদন করেছেন, যাতে টেটটা 2011-র আগে যে সমস্ত টিচার এন্ট্রি নিয়েছেন তাদের যেন টেট দিতে না হয়, টেট থেকে যেন তারা ছাড় পান, এই নিয়ে আবেদন হয়েছে। তো তারপরে কি বলা হয়েছে, साथ ही माननीय उच्चतम न्यायालय में अमेंडमेंट पिटिशन फाइल किया है। सुप्रीम कोर्टे अमेंडमेंट पिटिशन फाइल करा হয়েছে, এটাও চিঠির মধ্যে জানানো হচ্ছে। जिस पर आपके कैबिनेट स्तर से निर्णय लेना अपेक्षित है। बिहार एवं देश के शिक्षकों एवं कर्मचारियों के सेवानिवृत्ति के बाद बुढ़ापे का सहारा पुरानी पेंशन योजना ओपीएस को एक बार पुनः लागू करवाया जाए, जो राष्ट्रहित, शिक्षा हित एवं शिक्षक हित में হ্যাঁ। আসলে এনারা তো এখন সেন্ট্রাল হয়তো সিস্টেমে এনপিএস হিসাবে একটা পেনশন সিস্টেম পাচ্ছেন, কিন্তু যেটা ওল্ড পেনশন সিস্টেম ছিল সেই ওল্ড পেনশন সিস্টেমে তারা ফিরে যেতে চাইছেন। देश भर के सभी शिक्षकों एवं कर्मचारियों को मेडिकल सुविधा के रूप में मात्र 1000 रुपया दिया जाता है। ये आश्चर्यजनक भी है और दुर्भाग्यजनक पूर्ण भी है। इसलिए हम सभी शिक्षक कर्मचारी आपसे आग्रह करते हैं कि मेडिकल सुविधा के रूप में कम से कम 10 लाख रुपए की राशि की स्वीकृति का आदेश देश भर के शिक्षकों एवं कर्मचारियों को उनके आश्रितों सहित सबों का मुहैया कराने का आदेश सभी राज्यों को, मुख्य सचिव को केंद्रीय स्वास्थ्य मंत्रालय के सचिव स्तर से पत्र निर्गत करने की अपेक्षा करते हैं। এখানে যে মেডিকেল ফ্যাসিলিটিজের কথা বলা হচ্ছে, এই মেডিকেল ফ্যাসিলিটিজের কথা একেবারে স্পষ্ট করে এমএইচআরডির গাইডলাইন্সে বলাই আছে। এটা নিয়ে এর আগে আমি ভিডিওতে বলেছি যে এটা কিন্তু
প্রাপ্য হকের দাবি। এমএইচআরডি নোটিফিকেশনে বলেছে দেখুন, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অর দ্য লোকাল অথরিটি। এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট শুধুই সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলেনি, অর দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অর দ্য লোকাল অথরিটি অ্যাজ দ্য কেস মে বি, যাই কেস না হোক না কেন, শ্যাল নোটিফাই টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস অ্যান্ড স্যালারি অ্যান্ড অ্যালায়েন্সেস অফ টিচার্স অফ স্কুলস ওন্ড অ্যান্ড ম্যানেজড বাই দেম ইন অর্ডার টু ক্রিয়েট এ প্রফেশনাল অ্যান্ড পার্মানেন্ট ক্যাডার অফ টিচার্স। টিচার্সদের সার্ভিস কখনো কন্ট্রাকচুয়াল হতে পারে না বা হবে না, এটা করা যাবে না। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি, তাদের স্যালারি, অ্যালাউন্স এবং বেনিফিটস সব কিন্তু সেম হবে। দ্য স্কেলস অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস, মেডিকেল ফ্যাসিলিটিজ, পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার প্রেসক্রাইবড বেনিফিটস অফ টিচার্স শ্যাল বি অ্যাট পার ফর সিমিলার কোয়ালিফিকেশন, ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে প্রশ্ন উঠতেই পারে, এই যে স্কেল অফ পে, অ্যালাউন্স, মেডিকেল ফ্যাসিলিটিজ এগুলোর কথা বলা হচ্ছে, এগুলো বিভিন্ন রাজ্যে তো সেম আছে। মানে ধরুন ওয়েস্ট বেঙ্গলের সমস্ত টিচার্সদের সেম কোয়ালিফিকেশন, সেম স্কেলস অফ পে একটা করা হচ্ছে তাদের ওয়ার্ক এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী। কিন্তু তাই কি এটার মানে বোঝাচ্ছে? এর আসল মানে কিন্তু যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, অ্যাজ দ্য কেস মে বি, সবাইকে একটা সেম স্ট্যান্ডার্ডে আনতে হবে। যাই হোক, এটা নিয়ে আমি এর আগে বিস্তৃত আলোচনা করেছি, আজকে এখানে আর বেশি কিছু বলছি না। কিন্তু এই দাবি করা হয়েছে বিহার রাজ্য প্রাথমিক সংঘ থেকে, তাদের পক্ষ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ দাবি এবং এটি সমস্ত রাজ্যের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এই দাবি তোলা উচিত আজকে, যে একটা সেম 8টি অ্যাক্ট অনুযায়ী যদি সেম কোয়ালিটি এডুকেশন দিতে হয়, সেম স্ট্যান্ডার্ডের এডুকেশনকে প্রোভাইড করতে হয়, টিচার্স মানটাও যেমন জরুরি, তেমন টিচার্সদের সম্মান, সমাজে তাদের একটা অবস্থানটাও কিন্তু জরুরি। বিভিন্ন অন্যান্য কান্ট্রিকে লক্ষ্য করলে আমরা কিন্তু এটা উপলব্ধি করতে পারবো, যে সমস্ত কান্ট্রিতে কিন্তু শিক্ষাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বা সমাজে একটা স্থাপন করা হয়েছে, শিক্ষা এবং শিক্ষক উভয়কেই। শিক্ষক থাকলে তবেই শিক্ষা, শিক্ষা আছে মানেই শিক্ষককে রাখতে হবে। তাহলে সেই জায়গায় প্রত্যেকটি কান্ট্রি বা দেশের যদি আমরা উদাহরণ লক্ষ্য করি, সেখানে শিক্ষকদের একটা বিশেষ সম্মান আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা গ্লোবাল বা ন্যাশনালি একটা সেম স্ট্যান্ডার্ড করা উচিত টোটাল टीचर काठामो। एरपर देखो देश भर के सभी शिक्षकों के लिए कैटेगरी के आधार पर एक समान वेतनमान दिलवाने की व्यवस्था कराया जाए, क्योंकि बहुत ऐसे राज्य हैं जहां शिक्षकों को वेतनमान में काफी असमानता है और बहुत ऐसे राज्य है जहां केंद्रीय वेतनमान आज तक लागू ही नहीं किया गया है। इन सभी मांगों को लेकर 24 नवंबर 2025 को देश भर के सभी शिक्षक एवं कर्मचारियों ने अखिल भारतीय प्राथमिक शिक्षक संघ के नेतृत्व में देशव्यापी एक दिवसीय धरना का आयोजन धरना स्थल जंतर मंतर पर किया गया है, जिसको सूचना अखिल भारतीय प्राथमिक शिक्षक संघ के माध्यम से भारत सरकार को दी गई है। अतः हम सभी शिक्षक एवं कर्मचारी आपसे अपने सभी मांगों को पूर्ति हेतु अनुरोध करते हैं। ताहले 24 नवंबर आगामी 24 नवंबर ऑल इंडिया प्राइमारी टीचार्स फेडरेशन যারা দিল্লির যন্তর মন্তরে একটি ধর্ণা অবস্থান করবেন এবং তারই সূচনা দেওয়া হলো। বিভিন্ন দাবি আছে, শুধু টেট মুক্তির দাবি নয়, অন্যান্য বেতন কাঠামো স্থির করা এবং এটা গ্লোবাল এবং ন্যাশনাল স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক করা এবং আরও যেগুলো ওল্ড পেনশন স্কিমে ফিরে যাওয়া, এই সমস্ত দাবি নিয়ে তারা 24 নভেম্বর থাকছেন। এটা তো গেল চিঠির খবর, কিন্তু এই চিঠি দেওয়ার পরে, চিঠি তো দেওয়া হলো এবং মাননীয় ধর্মেন্দ্র প্রধানজির সাথে সরাসরি সাক্ষাৎ যে করা গেছে এবং তিনি কি বলেছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিহারে এখন ভোট চলছে এবং সেই কারণে মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি এসেছিলেন পাটনাতেই মাননীয় ধর্মেন্দ্র প্রধানজির সাথে এই সাক্ষাতে বেশ পজিটিভ আউটকাম কিন্তু উঠে এসেছে এবং তিনি খুব ভালো রকম পজিটিভ আশ্বাসবাণী কিন্তু দিয়েছেন। দেখুন, তিনি কিন্তু বলেছেন যে বিহারের ভোটটা চলে গেলে তিনি কিন্তু এটা নিয়ে
ক্যাবিনেট মিনিস্টারিয়াল একটা বৈঠক ডাকবেন, যেখানে ক্যাবিনেটে তাদের একটা সিদ্ধান্ত হবে এবং আশা করা যায় 2011-র আগে সমস্ত টিচারের টেট থেকে মুক্তির ব্যাপারে কিছু না কিছু সদর্থক পদক্ষেপ বা ভূমিকা অবশ্যই সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। এই মিটিংয়ে উচ্চস্থানীয় নেতৃত্বরা যে বিষয়টার উপর জোর দিয়েছেন ধর্মেন্দ্র প্রধানজির সামনে, সেটি হচ্ছে দেখুন, লং সার্ভিং টিচার্স যারা এতদিন ধরে একটা এডুকেশন সিস্টেমের সাথে জড়িত, তারা এতদিন ধরে শিক্ষা দিয়ে যাচ্ছেন, তাদের অভিজ্ঞতা, তাদের এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু সরকার অন্তত দিক। তো সেই ব্যাপারে তিনিও স্বীকার করেছেন যে হ্যাঁ, এটার একটা ভ্যালু দেওয়া উচিত এবং এটা নিয়ে তিনি কাজ করবেন বা এটা নিয়ে মিনিস্টারিয়াল লেভেলে বৈঠক ডাকা হবে। তো দেখা যাক আগামী 24শে নভেম্বর এই ধর্ণা অবস্থান কিরকম মাত্রা নেয় এবং সরকার কিভাবে ভূমিকা গ্রহণ করে। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।